فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه قرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم ما قد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جورے পাখি جورے উড়ে جورے সোনার মদিনা এই গরিবের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইকরা ক্যাডেট ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন বিপি, সম্মানিত সদস্য জেলা বিএনপি ও সাবেক মেয়র নালিতাবাড়ি পৌরসভা, এবং প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে আপনাদের সকলকে মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে দু একটি কথা বলবো। সর্বপ্রথম বলবো যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যেন আমি সহ আমরা সকলেই আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সকলের মন থেকে বলি আল্লাহুম্মা আমিন। সময় খুবই সংক্ষিপ্ত, যার জন্য আমি ভূমিকা লম্বা করিনি, মূল আলোচনায় চলে যাব। আমাদের পৃথিবীটা মহান রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন আমাদেরকে অন্য কোনো মাখলুকাত হিসেবে তৈরি করে পৃথিবীর বুকে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে আমাদেরকে ভালোবেসে, আমাদের জন্য মহাব্বত করে আমাদেরকে আমাদের সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে পৃথিবীর বুকে তৈরি করে পাঠিয়েছেন, সৃষ্টি করে পাঠিয়েছেন। এর জন্য আমরা সকলেই সর্বোপরি সবসময় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমাদের আদায় করা দরকার আছে কিনা? নাই, আছে। এর জন্য আমরা সকলেই মন থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীটাকে খুব সুন্দর করে, পরিপাটি করে
এই জমিনটাকে গুছিয়ে আমাদের জন্য আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং দুরূদ, আল্লাহ তাআলার শুকরিয়া এবং রাসূলের প্রতি দুরূদ আমাদের সকল সময় সব সময় আদায় করতে হবে। আর আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকে, কয়টা গুণ? চারটা গুণ থাকে, তাহলে দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ যদি তার পিছনে লেগে যায় তার ক্ষতি করার জন্য, আর ওই ব্যক্তির মধ্যে যদি চারটি গুণ থাকে, তামাম পৃথিবীর মানুষ তার ক্ষতি করতে চাইলেও মানুষ তার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং দুরূদ, আল্লাহ তাআলার শুকরিয়া এবং রাসূলের প্রতি দুরূদ আমাদের সকল সময় সব সময় আদায় করতে হবে। আর আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকে, কয়টা গুণ? চারটা গুণ থাকে, তাহলে দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ যদি তার পিছনে লেগে যায় তার ক্ষতি করার জন্য, আর ওই ব্যক্তির মধ্যে যদি চারটি গুণ থাকে, তামাম পৃথিবীর মানুষ তার ক্ষতি করতে চাইলেও মানুষ তার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যদি চায় এই চারটি গুণ নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করব। শুনবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা যারা রাস্তার আশেপাশে দোকানপাটে বসে রয়েছেন, আপনাদের মেহেরবানি করে বলতেছি, আপনারা সকলেই মাহফিলের ময়দানে চলে আসেন। এটি হলো একটি ইসলামিক অনুষ্ঠান। এখানে আসলে অনেক বরকত রয়েছে। এখানে যারা এখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সকলেই তলবে ইলম হিসেবে আল্লাহ তাআলার কাছে উপনীত হবে। আর তলবে ইলমদেরকে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। যখন রাস্তা দিয়ে হেঁটে ওয়াজের ময়দানে তলবে ইলমরা যখন আসে, তখন ফেরেশতারা তাদের নূরের পর্দাগুলো তাদের পায়ের সামনে বিছিয়ে দেন। কাজী যারা আমরা আশেপাশে রয়েছি, আমরা সকলেই অতি দ্রুতই আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। তো হাজিরিন, আমি যেটা বলতেছিলাম যে চারটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? চারটা গুণ। আল্লাহর হাবিব বলেন, আরবাউ খিসালিন ইন কানাত কিলা লাহুম ইয়াদুররুকা শাইআন ফিদ দুনিয়া। কোন ব্যক্তির মধ্যে যদি চারটা গুণ দেখা যায়, চারটা গুণ যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর মানুষ যদি তাকে হত্যা করতে চায়, তার ক্ষতি করতে চায়, তার বদনাম করতে চায়, তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে গেলেও তার কোনো ক্ষতি করতে পারবেন না। চারটি গুণ হলো, প্রথম গুণ হলো হিফজুল আমানাতা, আমানত রক্ষা করা। এক নম্বর গুণ হলো কি? আমানত রক্ষা করা, আমানত তৈরি করা, আমানত রাখা। আমাদের পৃথিবীতে আজকে আমরা দেখতে পারি আমাদের মধ্যে আমানতের বিদ্যা নাই। আমানত আমরা আজকে রক্ষা করতে পারি না। আপনার কাছে আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার বাবা মা আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। এই আমানত আজকে আমরা রক্ষা করতে পারি না। আমানত শুধু এইগুলোর মধ্যেই হতে পারে না, আমানত সম্পদের মধ্যে হতে পারে, আমানত শিক্ষা ব্যবস্থায় হতে পারে, আমানত বিচার ব্যবস্থায় হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমানত রয়েছে। এই আমানতগুলো যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের দেশটা, আমাদের সুন্দর সোনালী ফসল দেশটা আর সুন্দর হিসেবে উঠে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে চলে যাবেন,
তার কাছে মক্কা নগরীর তখন তার কাছে কিছু মানুষের কিছু আমানত রয়েছিল। আল্লাহর হাবিবকে মানুষ দেখতে পারতেন না, কাফেররা দেখতে পারতেন না, তাকে হত্যা করার জন্য মানুষ সুযোগ খুঁজতো। কিন্তু তারপরও কোনো মাল সামানা অথবা কোনো কিছু যদি রাখতে চায় তাহলে সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে মানুষ দৌড়ে আসে যায়। কারণ সকলেই জানে আল্লাহর হাবিবের কাছে আমানত একটি কঠিন জিনিস। সকল কিছু আল্লাহর হাবিব ছেড়ে দেবে, কিন্তু আমানত ছেড়ে দেবে না। আমানত তার ভিতরে এক ভয়ানক বিষয়, তিনি আমানতকে অনেক কঠিন ভাবে দেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলে গেলেন, তুমি এখানে থাকো, আমি হিজরতে চলে যাচ্ছি, আমি হিজরতে চলে যাচ্ছি। সাহাবীকে বলে গেলেন, তুমি এখানে থাকো, তোমার কাছে কিছু আমানতের জিনিস রেখে যাচ্ছি, তুমি মানুষের কাছে তা সমানভাবে বন্টন করে দিবা। আমানত হলো এমন একটা জিনিস, আমানতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মধ্যে দিয়ে দিতে চেয়েছিল, পাহাড় রাজি হয় নাই। আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলীর কাছে দিতে চেয়েছিল, আকাশমণ্ডলী রাজি হয় নাই। আমানত শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে আমানতকে দিয়ে দিলেন। আমানত এমন একটি বিষয়, শুধু এখানেই নয়, ধন সম্পদের আমানত রয়েছে। এই আমানতগুলো আমাদের রক্ষা করতে হবে। আমানত যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম পৃথিবীর মানুষ যদি তার পিছনেও লেগে যায়, তার ক্ষতি করতে চায়, তার বিন্দু পরিমাণ কেউ ক্ষতি করতে পারবেন না। অর্ধ পৃথিবীর যখন বাদশা ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহামা, নাম কি? আবু শাহামা, তিনি মক্কা নগরীর, মদিনা নগরীর এখনো এই জিনিসটা চলে, খুব পুষ্টিকর একটা খাবার। দুধের মধ্যে খুরমা যখন রাতের বেলা ভিজিয়ে দেয়, এই খুরমাগুলো সকালবেলা ভিজে দুধের সাথে সেই খুরমার পুষ্টিগুলো মিশ্রিত হয়ে যায়। মিশ্রিত হয়ে যাওয়ার পরে এইটা যখন রাত্রে ভিজিয়ে রাখা হয়, সকালবেলা তখন সেটা খেলে স্বাস্থ্যের জন্য খুব উপকার। এইটাকে বলা হয় নাবিস। কি বলা হয়? নাবিস। আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা এটাকে ভিজিয়ে রাখার পরে একদিন পরে খাওয়ার পরে হলো নাবিস। এইটা যদি তার বেশি ভিজিয়ে রাখা হয়, 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখা হয়, তখন এটা আর নাবিস থাকে না, এটার মধ্যে মদের আসক্ত চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খুব কঠিন মানুষ, খুব শক্ত মানুষ ছিলেন। বিচারের দিক দিয়ে তিনি কাউকে ছাড় দিতেন না। তার সময় ছিল, কেউ যদি মদ পান করে তাকে 80টা দররা লাগানো হবে, 80টা বেতের আঘাত করানো হবে। এখন যখন ওমরের ছেলে আবু শামা যখন মদ পান করে ফেললো, নাবিসটাকে মদ বানিয়ে যখন মদ পান করে ফেললো, আশেপাশের মক্কা নগরীর সকলে কানা ফুসা করা শুরু করলো, ওমর তো একজন কঠিন শাসক, আজকে দেখবো তার ছেলের কি বিচার করে, আজকে তার ছেলের কি বিচার করে, আজকে আমরা সবাই দেখবো। তখন সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ধরে মসজিদে নববীর কাছে নিয়ে মসজিদে নববীর বারান্দার দেওয়ালের সাথে পিলারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। জোহরের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সকলেই নামাজের পরে দাঁড়াবেন, বসবেন, একটি বিচার আছে। বাকিরা বলতেছে, ওমরের ছেলে, রাষ্ট্রপ্রধানের ছেলে, খলিফার ছেলে হয়তোবা 40টা বেত দিয়ে ছেড়ে দেবে, 20টা বেত দিয়ে ছেড়ে দেবে, ফুল 80টা বেত হয়তোবা করবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বললেন, আমার চাবুকটা নিয়ে আসো। চাবুকটা আনার পরে যখন বলল তার গায়ে আঘাত করো,
জল্লাদ তার গায়ে আঘাত করতেছিলেন, 1 2 করে 3টা যখন আঘাত করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে লাগলো না এই মার। তিনি ধমক দিয়ে বলল, তুমি কি চাবুক পিটা করো না, চাকরি বাঁচাও। সাথে সাথে জল্লাদের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই পরিমাণের শক্তি ছিল সেই শক্তি দিয়ে চাবুক পেটা শুরু করলো। 1 2 করে চাবুক পেটা শুরু করলো। চাবুকের সাথে যখন চাবুক দেওয়া শুরু করলো, চাবুকের সাথে তার ছেলের গায়ে থেকে, শরীর থেকে রক্তটি সিন্নি দিয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে মসজিদে নববীর দেওয়ালের সাথে লেগে যাচ্ছে। অনেকগুলো দেওয়ার পরে, 20 থেকে 30টার মতো দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী দৌড়ে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, হে মুসলমানদের নেতা। তিনি কিন্তু বলেন না হে আমার স্বামী, কারণ তখন তিনি বিচারের আদালতে বসা। বললেন, হে মুসলমানদের নেতা, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যেই পরিমাণ তাকে চাবুক পিটা করেছেন তার জন্য আমি মাপ চাচ্ছি। আর যেই কয়টা চাবুক বাকি রয়েছে প্রত্যেকটা চাবুকের জন্য আমি 1টি করে উট সদকা দিয়ে দেব। তারপর আমার সন্তানকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বললেন, হে আসামির মা, হে আসামির মা, হে আসামি ছেলের মা, তুমি সরে যাও। আমি আজকে আমার ওমরের গায়ে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি তাকে অপরাধ থেকে তাকে আমি মুক্তি দেব না। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা পিটাইতে পিটাইতে, চাবুকের পিটাই খেতে খেতে আবু শামা দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে বললেন, তাকে গোসল দাও, দাফন দাও। দাফন দেওয়ার পরে বাকি 20টা চাবুক ছিল, সেই 20টা চাবুক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে মেরে ফেললেন। মেরে চিৎকার করে আল্লাহর কাছে বললেন, হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রভু, তুমি দেখেছো আমি, আমার কাছে যে বিচারের আমানত রয়েছিল, আমার কাছে যেটা তুমি দিয়েছিল তা থেকে আমি দূরে সরে যাই নাই। আমি সঠিক বিচার করেছি। কিয়ামতের ময়দানে আমাকে, কিয়ামতের ময়দানে জালিম শাসক হিসেবে, আমানত অবাধ্যকারী হিসেবে আমাকে দাঁড় করিও না। হে রব্বুল আলামিন, আমি তো এখন বাবা, আমি তো আগে বিচার করেছি, এখন আপনার কাছে আমি একটি ফরিয়াদ করি। হে রব্বুল আলামিন, আমার সন্তান ভুল করেছে, তার ভুলের জন্য আমি তাকে শাস্তি দিয়েছি, তার অপরাধগুলোর জন্য তার বিচার করেছি। হে রব্বুল আলামিন, এখন আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অঝরে পানি ফেলে দিলেন, আল্লাহর কাছে কান্না শুরু করলেন, হে রব্বুল আলামিন, আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। এই ছিল শাসক, এই ছিল তাদের ভিতরে